চলচ্চিত্র করবেন। তো আমি আরো বেশি জমকালো আয়োজন আর বিশাল কলেবরে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বা বাইফার চতুর্থ আসর। 17 মে শনিবার এই আয়োজন বসেছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে। এ সময় দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে বাইফার রেড কার্পেট ও মঞ্চ আলোকিত হয়। এবার আজীবন সম্মাননা পেয়েছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীমা নিপা ও শিবলি মোহাম্মদ। প্রথমেই আমি আজকে বাইফার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন, বাইফা অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তার ও ডিরেক্টর রানা সাহা সহ আরও অনেকে। আশা রাখবো যে আমাদের জেনারেশন যারা রয়েছে বা তারও পরবর্তী জেনারেশন যারা রয়েছে, আমরা আমাদের যারা লেজেন্ডরা যারা রয়েছে ওনাদের মতো যারা শিল্পীরা যারা আমাদের হেরিটেজ আমাদের কালচারকে বিল্ড আপ করার জন্য এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা করে তাদের কর্ম এবং তাদের যে শিল্প সেটিকে আমরা মূল্যায়ন করব, সেখান থেকে ভালো কিছু শেখার চেষ্টা করব এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন শিল্পীরা আরও গড়ে উঠবে সেই আশা ব্যক্ত করছি। বাইফা ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস, বাইফা কিন্তু একটা ইনস্টিটিউশনাল মানে অ্যাওয়ার্ডে পরিণত হবে এরপর, এবং ইনশাআল্লাহ ফ্রম নেক্সট ইয়ার আমরা একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া স্টার্ট করব। আর বাইফা ইনস্টিটিউটের কার্যক্রম এই বছরই শুরু হবে, খুব ঈদের হয়তোবা ঈদের পরেই আমরা বাইফা ইনস্টিটিউশনে এনরোলমেন্টের জন্য ফর্ম ছাড়বো, এবং যেই ইনস্টিটিউশনে আসলে মিডিয়া জগতে যারা গার্ডিয়ান আছেন, যারা মেন্টর আছেন, তারা নতুনদেরকে ট্রেন করে দক্ষ শিল্পী হিসেবে মিডিয়াতে আনবেন, যেন আমাদের মিডিয়া অঙ্গনটা আরও অনেক বেশি কম্পিটিটিভ এবং ফ্লোরিশ হয়। গত বছরের চাইতে এবছর আপনার অনেক বেশি সফলতা আমরা পেয়েছি, আমার কাছে যেটা মনে হচ্ছে। যদিও সমস্ত প্রশংসার দাবিদার সৃষ্টিকর্তা, তো তারপরেও কিছু লিকেজ অবশ্যই থাকে, তবে সেই বা ভুল কিছু থাকে, সেই ভুলগুলো আমরা আগামীতে শুধরানোর চেষ্টা করব এবং এটার জন্য নতুন করে আমরা আগে থেকে চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য। 2024-এর ঈদুল ফিতর থেকে 2025-এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কন্টেন্ট, গান, নাচ ও কন্টেন্ট ক্রিয়েশনের উপর বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পপুলার ও জুরি মিলিয়ে এবছর মোট 45টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।